রাজধানীর বেগম রোকেয়া সরণি এলাকায় আছেন সহকর্মী কাজী পাপ্পু। সরাসরি জানবো সেখানকার পরিস্থিতি। পাপ্পু, জানতে চাই ওই এলাকার পরিস্থিতি আজকে কেমন দেখছেন? নাকি আশীর্বাদ, আবার কখনো কখনো বলা হয় বৃষ্টি অভিশাপও। আজকে কিন্তু বৃষ্টিটা মিরপুরবাসীর জন্য অভিশাপই বলতে হবে। কারণ হলো যে আমি এখন যে জায়গাটায় রয়েছে, আমি যদি দুই পাশের চিত্র দেখাই, যে পুরো রাস্তাটা, যে রাস্তাটা 10 নম্বর থেকে আগারগাঁ যাওয়ার যে রোডটা, পুরো রোডটা কিন্তু জ্যাম। এবং আমি এই আপনাদের যে সাইডটা দেখাচ্ছি সেটা কিন্তু আপনার অলমোস্ট কাজীপাড়া পার হয়ে গিয়েছে জ্যাম, এবং প্রচুর গাড়ি। আপনি জানেন যে অফিসগামী লোকদের অফিস আদালত কিন্তু সকাল 9টা থেকে শুরু হয়েছে, এবং যারা ব্যাংকে চাকরি করে তাদের কিন্তু সকাল 10টা থেকে অফিস। তো 9টায় যারা অফিস তারাই কিন্তু এখনো অফিস পৌঁছাতে পারেনি, তারাই এখনো রাজপথে রয়েছে। শুধু কাজীপাড়ার এই থেকে আসার পর আমার বাম সাইডেও কিন্তু আমি প্রচুর গাড়ির প্রেশার দেখছি, যে গাড়ি কিন্তু আসলে খুব আস্তে আস্তে মুভ করছে। এবং সবচেয়ে বড় কথা হলো বাস থেকে আমি প্রচুর পরিমাণে পাবলিক ট্রান্সপোর্ট দেখছি, প্রাইভেট কার, বাইক কিন্তু বৃষ্টির সময় কিন্তু আপনাকে বারবারই সাইড করে দাঁড়াতে হচ্ছে। যখনই বৃষ্টি নামছে তারা দাঁড়িয়ে যাচ্ছেন, তো যার কারণে তারাও কিন্তু বলছেন যে তাদের কিন্তু আসলে একটু কষ্ট হচ্ছে অফিসে যাওয়ার জন্য। এই সময় আসলে বৃষ্টিটা নামার পরও তাদের যারা অফিসগামী মানুষ রয়েছে তাদের জন্য খুব বড় একটা সমস্যা হয়েছে এই বৃষ্টি। এবং সবচেয়ে বড় কথা হলো যে গত কয়েকদিন, যেদিন থেকে অফিস আদালত খুলেছে, অর্থাৎ বুধবার থেকে যখন পুরো অফিস খোলা হয়েছে, তখন থেকে কিন্তু মিরপুরের এই রোডটিতে প্রচুর জ্যাম আমরা দেখি সবসময়। এবং এর একটা বড় কারণ হলো যে আপনি জানেন যে মেট্রো রেলটি বন্ধ রয়েছে। মেট্রো রেলটি বন্ধ থাকার কারণে কিন্তু মিরপুরবাসীদের আসলে অফিস যাতায়াতের জন্য সবচেয়ে বড় কষ্ট পোহাতে হচ্ছে। এবং এর জন্য কিন্তু তারা বারবারই বলেন যে যত দ্রুত সম্ভব এই মেট্রো রেলটি চালু করতে হবে, কারণ মেট্রো রেলটি যদি চালু না হয় তাহলে কিন্তু এই জ্যামটা তাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যাচ্ছে, এবং অফিস যারা যাচ্ছে তাদেরও কিন্তু যাতায়াতে অনেক কষ্ট হচ্ছে। তো এই ছিল শেওড়াপাড়া থেকে আমার কাছে সর্বশেষ। পাপ্পু, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। শেওড়াপাড়া থেকে বলছিলেন সহকর্মী কাজী পাপ্পু।